আসসালামু আলাইকুম। আজকে মুসুরির ডালের একটা রেসিপি শেয়ার করব। এভাবে ডাল রান্না করলে মুসুরির ডালটা কখনো কালো হবে না, আর খেতে খুবই মজা আর খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে ডালের থেকে। মানে এই ডাল দিয়ে আপনার ভাত খেতে খুবই ভালো লাগবে। তো চলুন এক পলক দেখে নেওয়া যাক মুসুরির পাতলা ডাল। এখানে আমি মোটা দানার মুসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোট দানার মুসুরির ডালটাও নিতে পারেন। তো এই মুসুর ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপর আমি ভিজিয়ে রাখবো। অবশ্যই কিন্তু এই ভিজিয়ে রাখার টিপসটা ফলো করতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবং উপরে পানিটাও ফেলে দিয়েছি। চুলার উপরে আমি পানি বসিয়ে দিয়েছি। পানির ভিতরে আমি ডালটা দিয়ে প্রথমে একটা বলকা নিয়ে নেব, কোনো মশলা এখানে অ্যাড করব না। যখন বলক চলে আসবে তখন উপরে থেকে সাদা যে ফেনাটা, এই ফেনাটা আমি ফেলে দিব। যতটা সম্ভব এই ফেনাটা ফেলে দেবেন, তাহলে আর ডাল কালো হবে না। আর ভিজিয়ে রেখে এটা কষটা ফেলে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এটা সুঘ্রাণ আসবে। বেশ কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য আদা আর রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে। তারপরে ডাল রান্নাতে খুব বেশি একটা হলুদ ব্যবহার করা যাবে না, তো হাফ চামচের মতো হলুদ দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ডালটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে থাকবো। যদি আমার এই ডাল রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে ডালটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে, মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাল ঘুটুনি দিয়ে ডালটা খুব ভালো করে ঘুটে নেব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে। তো ডালটা কিন্তু আমার ঘোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই টিপসগুলো ফলো করে আপনি যদি বাসায় ডাল রান্না করেন, আপনি 2 দিন ধরে এই ডালটা খাবেন, একটুকু দেখবেন কালো হবে না, এরকম সুন্দর কালারই ডালের ভিতরে থাকবে। এখন এই ডালটা আমি একটা সাইডে সরিয়ে রাখতেছি। তারপর একটা কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেল। ডালে ফোড়নের জন্য আমি 3টার মতন শুকনো মরিচ দিয়েছি, হাফ চামচ আস্ত জিরা দিয়েছি। আর যেহেতু এটা সুঘ্রাণ ডাল, তো আমি হাফ চামচ এখানে 5 ফোড়ন দিয়েছি। একদম ফ্রেশ 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যারা 5 ফোড়ন পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এই কাজগুলো খুব দ্রুত করতে হবে, নতুবা কিন্তু জিরাটা জ্বলে যাবে, তখন ডালটা কিন্তু তিতা লাগবে। তো এটা আমি খুব ভালো করে এখন ভেজে নেব, একদম লাল লাল করে। আর হোটেলের ডালের উপরে দেখবেন যে একটু লাল একটা আবরণ থাকে, সেটা হচ্ছে এই মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে। মরিচের গুঁড়াটা দিয়ে একটুখানি জাল দিয়ে আমি তারপরে এখান থেকে ডাল দিয়ে দিলাম। এটা এখন আমার ফোড়নে চলে আসছে। এখন এখানে ডাল দেওয়ার পরে এই ডালটুকুই, মানে এই অল্প একটু ডালে আমি একটু বলক তুলে নেব জাল করে। যখন এটাতে বলক চলে আসবে তখন যেখানে আমি বেশি ডাল রান্না করেছিলাম সেই ডালের উপরে এটা দিয়ে দিব। আশা করছি এটা বুঝতে পেরেছেন আপনারা সবাই। আর বিশ্বাস করুন ডালটা এতটা টেস্টি হয়েছে যে শুধুমাত্র এটার সাথে আমরা ডিম ভাজি দিয়ে তারপরে এই ডাল দিয়ে ভাত খেয়ে উঠেছি। তো লবণটা একটু চেক করে নেবেন। আমি লবণটা দেখেছি একটুখানি লাগবে, তো অল্প একটু লবণ দিয়ে একদম বলক চলে আসবে যখন, তখন ডালের জালটা অফ করতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতা দিতে পারেন, আবার চাইলে টালা জিরা গুঁড়াটাও কিন্তু দিতে পারেন। তো এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, তো আমার কাছে 5 ফোড়নের গন্ধটাই বেশ ভালো লাগে, তাই অন্য কোনো কিছু আর আমি এখানে অ্যাড করলাম না। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার সুঘ্রাণযুক্ত ডাল। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।